মিক্স বাইক আছে, অ্যাডভেঞ্চার 390 আছে, তারপর এদিকে একটা স্কুটিও যাচ্ছে আমাদের সাথে, আর হিমালয়ানও আছে, ওদিকে মিটিওর আছে। হালকা করে একটা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সব রকম একদম দারুণ, আমাদের সব রকম বাইক মিলিয়ে ঝুলিয়ে আমাদের লাইন আপ। গাইস আমাদের সাথে একটা স্কুটি যাচ্ছিল, বাট স্কুটিটার একটু ফল্ট হয়েছে, ওটাকে এখন নিয়ারেস্ট কোনো গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছে পা দিয়ে ঠেলে। এটা একটা ড্যাম অ্যাকচুয়ালি, এইদিকে হচ্ছে নদীটা, এই সাইডে নদীটা, আর এই মধ্যখানে ড্যাম, আর এদিকটা দেখো জলটা আটকে রেখেছে। জেনারেলি এদিকে জল যখন অনেক বেশি হয়ে যায় তখন এই ড্যাম খুলে দেওয়া হয়। এই জায়গাটা হলো আমার বার্থ প্লেস, চক্রধরপুর। তো গাইস আমরা এখন ধুলোগড় টোল প্লাজাতে এসে গেছি। এখানে আমাদের পুরো টিম এসে গেছে। আমি একটা হালকা ঝলক দেখিয়ে দিচ্ছি টিমের, এখান থেকে শুরু। তো চলো রাস্তায় আরো কথা হবে। একদম সবাই ফুল জোশে, রাইড স্টার্ট হচ্ছে আবার। ধুলোগড় টোল প্লাজা থেকে আমরা স্টার্ট করছি আবার। এই যে একটা ভার্সিস আছে আমাদের সাথে, সুপার বাইক। চলো আবার রাস্তায় দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। গাইস শুভ সকাল, একদম নতুন একটা রাইডে, নতুন জায়গা, আর বলতে পারি যে এটা একটা কমপ্লিটলি আলাদা রাইড। কেন কি মাছ ডিস্টেন্স কভার করা হবে এই রাইডটা। তো আমরা এখন খড়গপুর হাইওয়েতে আছি, মুম্বাই হাইওয়ে, যেটা খড়গপুরের দিকে যাচ্ছে। প্রায় 20-21 জনের টিম আছে। একটু আগে তো তোমাদের দেখালামই। মোটামুটি ভোর 4টায় আমি স্টার্ট করেছি ঘর থেকে। বৃষ্টি হচ্ছিল, তারপর ওই 5টা নাগাদ আমরা ধুলোগড় টোল প্লাজা থেকে সবাই একসাথে স্টার্ট করলাম। ধুলোগড় টোল প্লাজায় অ্যাকচুয়ালি একটা মিট আপ পয়েন্ট ছিল, সবাই ওখানে এলো। তারপর আমরা ওখান থেকে আবার রাইডটা স্টার্ট করলাম। তো আমাদের কিন্তু এই রাইডটা একটা লম্বা রাইড, একটা শর্ট নয়। মোটামুটি স্টার্টিং আমাদের অ্যাটাচমেন্ট 700 কিলোমিটার যেতে হবে খড়গপুর হয়ে, তারপর সেখান থেকে জামশেদপুর হয়ে, তারপর রাঁচির দিক থেকে আমরা ঢুকে যাব ছত্তিশগড়ের দিকে। চলো একটা খুব মানে কি বলবো, খুবই একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে যাচ্ছি। এই জায়গাটা কিন্তু এখনো অবধি অনেক লোকজন যায়নি আমি যা দেখেছি। তো না, কিছু কিছু লোকজন গেছে, এখনো অবধি ভিডিও আছে। তো আশা করছি অনেক নতুন নতুন ভালো ভালো সিনিক বিউটি পাবো। আমরা আমাদের এডিপি নিয়ে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা একদিন দুদিনের রাইড নয়, মোটামুটি এটা আমাদের 4 দিনের রাইড। তো লম্বা চওড়া প্ল্যান, বুঝতেই পারছো, লম্বা চওড়া প্ল্যান।
চাইছি না, যতই হোক রেডি আছে। ঠিক আছে, গাড়িটা কারণ চলতে চলতে বাঁ দিকে চলে আসছিল, লেন ডান দিক দিয়ে যাবে, বাঁ দিক দিয়ে কেন যাচ্ছে? যেটা বলছিলাম, হ্যাঁ যেটা বলছিলাম যে সুন্দর একটা ভোরবেলায় আমরা রাইডটা স্টার্ট করে দিলাম। শুরুটা বৃষ্টি দিয়ে হয়েছে সঠিক, কিন্তু তারপরের দিকে এখন অব্দি তো খুব ভালো ওয়েদার। এখন জানি না, ওয়েদার ফোরকাস্টে বৃষ্টির কথা বলা আছে, দেখা যাক। আজকের সেকেন্ড ডোজ প্লাজা এসে গেল। চলো পুরোটাই কভার করবো। এই জায়গাটা খুব বাজে সিস্টেম করা আছে। হ্যাঁ ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই, অনেকটাই জায়গা আছে। এই যে এখান থেকেও ঢোকা যায়। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, আমরা পার করছি এখন। বাবা এখানে কেমনি করে রেখেছে দেখো, বেরোনোর জন্য পুরো শার্প রাইড নিতে হবে, কোনো মানে না, ডিরেক্ট বেরোনো যাবে না। এই যে এখানে লোকজনেরা একটু দাঁড়িয়ে আছে, আমি একটু দাঁড়াই, সবাই দাঁড়িয়েছে। এখানে একটা জলের ব্রেক, মজা। তো আয়নায় দেখি তো, ও নামতে গিয়ে সব এই কাঁচগুলো ঘেটে যাচ্ছে। ইয়েস, পারফেক্ট। একটা স্কুটি যাচ্ছিল, বাট স্কুটিটার একটু ফল্ট হয়েছে, ওটাকে এখন নিয়ারেস্ট কোনো গ্যারেজে নিয়ে যাওয়া হচ্ছে পা দিয়ে ঠেলে। দেখতেই পাচ্ছ তোমরা, ওটা অ্যাক্সিলারেশনে একটু প্রবলেম হচ্ছে। আমরা এখানে একটুখানি চা ব্রেকের জন্য দাঁড়িয়েছি বলতে পারো। বাইকগুলো আমি একটু দেখিয়ে দিই চট। এখন পুরো রোদ উঠে গেছে, আলো হয়ে গেছে, 7:30 বাজছে। এই যে পরপর বাইক, এখানে সবাই এখন একটু চা বিস্কুট খাচ্ছে, হালকা করে একটা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ সব রকম একদম দারুণ, আমাদের সব রকম বাইক মিলিয়ে ঝুলিয়ে আমাদের লাইন আপ। চলো এখন আমরা ঝাড়গ্রাম ঢুকবো আর কিছুক্ষণ, আর 20-25 কিলোমিটার গেলে ঝাড়গ্রাম। তো এগোচ্ছি এরমভাবেই। চলো আবার আপডেট দেবো, মোটো ব্লগ সেটআপে দেখা হবে। বাই। তো গাইস আমরা এখন ঘাটশিলা দিয়ে যাচ্ছি। এখনো অনেকটাই রাস্তা বাকি, মোটামুটি এখন 10টা বাজছে। এখন আমরা ঘাটশিলা ক্রস করছি। সামনে আমাদের পুরো বাইকের লাইন আপ যাচ্ছে। আসলে লেট হওয়ার একটা কারণ আছে, আমাদের সাথে একটা স্কুটি যাচ্ছে, ওই স্কুটিটার বেল্টের কিছু প্রবলেম হয়েছে, তো ওটাকে এখন ফেলে নিয়ে যাওয়া হচ্ছে সার্ভিস সেন্টার অবধি। সার্ভিস সেন্টারটা হলো এই ঘাটশিলাতেই, আমরা এসে পড়েছি এখানে। দেখা যাক, সামনে দিয়ে ঢুকতে হবে এখানে, দেখা যাক কি করা হয়। কেন কি স্কুটিটাকে ঠিক করাতে হবে, ওই যে ওখানে টিভিএস এর সার্ভিস সেন্টার আছে। তো গাইজ আমরা
খড়গপুরের রাস্তা দিয়ে আসার সময় সোজা ঘাটশিলার রাস্তা ধরে আসছিলাম, আর ঠিক জামশেদপুরের আগে ঘাটশিলাটা পার করে, জামশেদপুর এখনো আসেনি, ঘাটশিলাটা পার করে আমরা একটা লেফট সাইডে ঘুরে গেলাম, কেন কি আমরা চায়বাসা হয়ে যাব। চায়বাসা একটা জায়গা আছে, ওই চায়বাসা হয়ে আমরা যাব। তো চায়বাসা চায়বাসা হয়ে আমরা যাব। তো এখানে এখন আমাদের পুরো লাইন আপটা দাঁড়িয়েছে, ফটোজ অ্যান্ড ভিডিওস নেওয়া হচ্ছে গাইস। চলো এবার আমরা এগোবো আস্তে আস্তে আবার। চলো এইদিকের সিনিক বিউটিটা কিন্তু দারুণ। সিনিক বিউটিটা এত সুন্দর, দেখার মতো। রাস্তাটাও বেশ ভালোই দেখছি, সুন্দর টার্মাক রোড। নদীটার পাশ দিয়েই এখন যাবো আমরা। হ্যাঁ, জায়গাটা বেশ ভালো, মানে পাশে এত সুন্দর নদী, এদিকটা এত সুন্দর গ্রিনারি, দূরে দূরে মানে খুব বেশি দূরে না, মোটামুটি এই যে আমার হাত ছোঁয়া ডিস্টেন্সে পাহাড় দেখো, পরপর পুরো পাহাড়ের শাড়ি পরপর, খুব বেশি ডিস্টেন্স নয়, বাট হ্যাঁ মানে একদম কাছেও না। আরো অনেক কিছু আছে এই রাইডে। সুন্দর একটা কর্নারিং হয়ে গেল। চলো এগোতে থাকি, দেখাতে থাকবো। গাইজ আমরা যেমনটা বলেছিলাম আগে আমি, যে আমরা এখন চায়বাসা রোড দিয়ে এগোচ্ছি, আর যা দেখতে পাচ্ছি খুব সুন্দর গ্রিনারি, তার সাথে খুব কাছে কাছে পাহাড়। এই যে দেখো একদম সামনে 64 কিলোমিটার এখান থেকে সোজা চায়বাসা। এটা একদম ন্যাড়া পাহাড় একটা, আমি যা দেখছি। এখন সবাই একটু ফুয়েল আপ করবে।
রাস্তাটা কিন্তু চারিদিক দিয়ে পাহাড়, গাছপালা, আর মধ্যখান দিয়ে টার্নার রোড, আর রাস্তাটা এঁকে বেঁকে চলে গেছে। খুব ভালো লাগছে কিন্তু। এখানে একটা মাইক ফলো আছে। हाथा पुष्पा पुष्पा हाथा तीन रानीपुर समथिंग वगैरह छिलो। রাস্তা কিন্তু সত্যি খুব ভালো। ফিল নাও, এই রাস্তাটা খালি দেখো, দুদিকে গাছ, মধ্যখান দিয়ে রাস্তা। কি পড়বে বন্ধুগণ? বৃষ্টি হবে নাকি? তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছিলাম এই পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে। হঠাৎ করে পাহাড়ের মধ্যে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেল। একটু আগে চাইবাসাতেই পুরো রোদ ছিল, এখন পুরো মেঘলা হয়ে হঠাৎ বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো আমরা সবাই রেন লাইনার পরে নিয়েছি। আমাকে দেখতে পাবে না, কেন কি আমি তো মোটো ব্লগ সেট আপে আছি এখন। আর হ্যাঁ, সবাই এখানে রেন লাইনার পরে নিয়েছে টপ টু বটম একদম। আমাদের লাগেজগুলো ঢাকা। তো চলো একটু বাদে আমরা আবার রাইড স্টার্ট করব। এখন একটু দাঁড়িয়েছি আসলে, সবাই আরও যারা টিম মেম্বার আছে তারা রেন লাইনারগুলো পড়ছে, তাদের একটু ভালো করে চেক করে নিই প্রপারভাবে সব সেট হয়েছে কিনা।
বার্থপ্লেস চক্রধরপুর। পরে না আরে বাবা রে।